আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তেল ছাড়া হেলদি আচারের রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির জন্য চলুন দেখা যাক কী কী লাগবে। নিয়েছি একটা গাজর, একটা লেবু, 2টা কিরা, 5টা কাঁচা পাকা মরিচ নিয়েছি, আর নিয়েছি 6-7টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আগে আমি একটু রোদের মধ্যে দিয়েছিলাম, কেন আচার বানাতে গেলে যখন ভিনেগার পানি দিব তখন রসুনগুলো একটু সবুজ সবুজ হয়ে যাবে। সেই জন্য আমি রসুনগুলোকে 10-15 মিনিটের জন্য রোদের মধ্যে দিয়েছি যেন সাদা থাকে। তো আমি গাজরটা একদম খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা পাকা মরিচগুলো আমি ফালি করে দিচ্ছি। আপনারা চাইলেও এমনি দিতে পারেন, তো আমি ফালি করে দিচ্ছি কারণ একটু জালটা বের হলে খুবই ভালো লাগে। সেই জন্য সব মরিচগুলো আমি ফালি করে নিয়েছি। এখন কিরাগুলো, শসা বা কিরা বলেন, এখানে কিরা বলে, তো ওগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। তো আমি দুটোটা কিরা কেটে নিচ্ছি এভাবে। এখন গাজরটাও কেটে নিচ্ছি ঠিক এভাবে পাতলা করে কাটতে হবে। আসলে আচারটা খুবই সুস্বাদু, তেল ছাড়া অনেক হেলদি, তো এগুলো শরীরের জন্য আসলে খুব ভালো। আমি সবগুলো কেটে নিয়েছি। এক টুকরা লেবু নিয়েছি। প্রথমে দিচ্ছি গাজর, এখন দিচ্ছি কিরাগুলো, তিনটা সব মিক্স করে দিতে হবে। দিচ্ছি আর কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি, আবারও গাজর দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মিক্স করে বয়ামের মধ্যে নিচ্ছি সবগুলো। তার আগে বলতেছি, বয়ামটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর দিচ্ছি রসুনগুলো দিচ্ছি। রসুনগুলো দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়, সেজন্য রসুনগুলো দিলে ভালো না লাগলে আপনারা দিবেন না, ওটা আপনাদের চয়েস। আবারও সবগুলো মিক্স করে সবগুলো বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। বেশিরভাগ এই আচারটি খাই আস্ত খাসি রোস্ট বা আস্ত ফিশ রোস্ট বা গরুর মাংস গ্রিল করা, এগুলো দিয়ে অ্যারাবিকরা খায়। অ্যারাবিকরা কোনো জাল খায় না, সেই জন্য অ্যারাবিকরা মশলা দিয়ে, তেল দিয়ে, ঘি দিয়ে রান্না করে, পেঁয়াজ দিয়ে, তারপরে এই আচারটি খায়। 1 টেবিল চামচ পরিমাণ দিছি লেবুর রস, আর দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এখন দিচ্ছি 1/2 কাপ গরম পানি, আর দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। তো ভিনেগার যতটুকু দিবেন, পানি ততটুকু দিবেন, প্রয়োজন পড়লে আরও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু দুটোটা সমান সমান হতে হবে, তাহলে আচারের স্বাদ দ্বিগুণ হয়। দেখুন আমি সম্পূর্ণ বয়ামের মধ্যে পানি, ভিনেগার সবগুলো দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে 2-3 দিন পরে চেক করে আর একটু লবণ দিবেন। তো আমার তো লবণ পারফেক্ট হয়েছে। আপনাদের যদি কম লাগে আর দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ঘরের মধ্যে বানাবেন। আমি 5 দিন পরে ফিরে আসতেছি। 5 দিন হয়ে গেছে। 5 দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কীরকম হয়েছে। দেখুন আসলে খুবই সুস্বাদু হয়েছে। এটা বিরিয়ানি, পোলাও, তারপরে বললাম না গ্রিল, কাবাব, এগুলোর সাথে অ্যারাবিকরা খায়, তো আমরা খাই, আমাদের খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন।